মিডিয়া যদি সত্যি কথা লিখতে পারতো তাহলে মানুষ এই জন্য দুটো করে মিডিয়াই সালের 19 জুলাই সারা বাংলাদেশে নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে 120 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার আন্দোলনকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ভঙ্গুত্ব এবং আহত করা হয়েছে। 4 জন আসামি, 1 নম্বর সেলিম প্রধান, তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা এবং ক্যাসিনো সম্রাট হিসাবে পরিচিত। 2 নম্বর আসামি শাহেদ আহমেদ মজুমদার, শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ফ্যাসিস্ট সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সন্তান তিনি, এবং তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। 3 নম্বর আসামি আবু সাইদ স্বপন, তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান এবং থানা আওয়ামী লীগের সেক্রেটারি। 4 নম্বর আসামি সজল ঘোষ, তিনি শ্রীনগর, ঘোলগড়, মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য। এই 4 জন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে তাদের আজকের যে ভিকটিম নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় তাদের সম্পৃক্ততা থাকার কারণে মামলার তদন্তে তাদের নাম এসেছে বিধায় আমরা তাদের সোন অ্যারেস্টের প্রার্থনা করে বলি যে এই ঘটনাটি ঘটেছে 2024 সালের 19 জুলাই, সেই দিন শুক্রবার ছিল। সেই দিন সারা বাংলাদেশে নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে 120 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার আন্দোলনকারীকে গুলিবিদ্ধ অবস্থায় ভঙ্গুত্ব এবং আহত করা হয়েছে। মাননীয় আদালতকে আমরা বলেছি যে এই দিনই সর্বপ্রথম অটোমেটিক মেশিন গান থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, শেখ হাসিনার অনুগত এই সমস্ত ফ্যাসিস্টের বাহিনী এই নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে অটোমেটিক মেশিন গান থেকে সবচেয়ে বেশি এবং প্রথম গুলিবর্ষণ করে। এই ঘটনাটা জুলাই বিপ্লবের একটা হত্যা চেষ্টা মামলা হওয়ার কারণে, এই আসামিদের এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা রাষ্ট্রপক্ষে এই 4 জন আসামিকে সোন অ্যারেস্টের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে এই 4 জন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম দোষর অর্থ যোগানদাতাকে অত্র মামলায় সোন অ্যারেস্টের প্রার্থনা মঞ্জুর করেন।